হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ক্যারাম খেলা পছন্দ করেন, যাদের ক্যারাম খুবই প্রিয় একটি খেলা, সো আজকের ভিডিওটি কিন্তু তার জন্য খুবই একটি স্পেশাল ভিডিও, খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যারাম কীভাবে হ্যাক করে খেলাবেন। অর্থাৎ আপনি যারা ক্যারাম অনেকেই খেলেন, তারা কিন্তু ক্যারাম ভালো খেলতে পারেন না, কোন গুটি কোন পকেটে যাবে কিন্তু সেটা বুঝেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যারাম যদি আপনি 10টি ম্যাচ খেলেন, 10টি ম্যাচের ভিতরে আপনি কিন্তু 10টি ম্যাচ জিততে পারবেন। তো আমি সেই সিস্টেম আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজ থেকে ফলো করে রাখবেন। সো এর জন্য আপনারা সর্বপ্রথম ক্যারামটা যে ক্যারাম আছে, আপনারা ক্যারাম পুল লিখে সার্চ করে দেবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে এখানে আসার পরে আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সো এখানে আপনারা লিখে দেবেন ক্যারাম পুল লেগে সার্চ করে দিয়ে তারপর আপনারা কিন্তু ক্যারামটা পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে ক্যারামটাকে ইনস্টল করে নেবেন। সো এটা আমি আগে ইনস্টল করে গেছি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ক্যারাম হ্যাক করবেন। সো এই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। সো সেক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটা বেস্ট মনে করি, আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন উপরে। তো আপনি এখানে সার্চ বক্সে লিখতে হবে AIM ক্যারাম লিখে আপনি এটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনি সর্বপ্রথম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো আপনি ওয়েবসাইটে একটা ক্লিক করে দেবেন। সো আমি ওয়েবসাইটে একটি ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন, তারপরে এখানে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। সো আপনি ডাউনলোড অপশনে এটি ক্লিক করে দেবেন। সো আমি ডাউনলোড অপশনটি ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার সামনে অ্যাড শো করবে। তো তারপর এখানে যে করজ আইকন আছে, করজ আইকনে ক্লিক করে এটাকে আপনি কেটে দেবেন। সো এখানে ডাউনলোড অপশনটা চলে আসার পরে আপনি এখানে আবার ডাউনলোড অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে আপনি ডাউনলোড আবার পেয়ে যাবেন। তো এখানে আপনি ডাউনলোড করে দেবেন। সো ডাউনলোড অপশন ক্লিক করে দেখেন কিন্তু আমার ডাউনলোড কিন্তু কাজ চলতে। সো এখানে কিন্তু ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এখানে যে ওপেন লেখা আছে, আমি ওপেন এটি ক্লিক করে দেবো। সো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার এখানে ইনস্টল হচ্ছে। তো এটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ইনস্টল হতে সময় লাগবে। তো সেটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। সো এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখানে ওপেন বাটনে আমি এটা ক্লিক করে দেবো। সো আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন সাইন ইন যে অপশনটা আছে, সাইন ইনে ক্লিক করে দেবেন। সো আমি এটা সাইন ইন ক্লিক করে দিলাম। সাইন ইন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল আপনি এখানে শো করবে। সো আপনি যদি ফেসবুক থেকে লগ ইন করতে চান, তাহলে আপনি ফেসবুকে যে জিমেলটা দিয়েছেন আপনি সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সাধারণ একটি জিমেল সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম। জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি টপিক করে দেবেন। তারপরে এখানে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে দেবেন। সো এটাতে আমি এটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সময় নিতে হবে কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য। সো আমার কাজটি কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখুন লেখা আছে স্টার্ট গেম, আপনি গেমে এটি ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে অপশনটা পেয়ে যাবেন নিচের অপশনটাতে এটা ক্লিক করে দেবেন। সো এটাতে আমি এটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে একটি অ্যাড আসবে। সো অ্যাডটাকে আপনাকে 30 সেকেন্ড দেখতে হবে, যেহেতু আমরা অ্যাপটাকে ফ্রিতে ব্যবহার করতেছি। সো অ্যাডটি আসার পরে এখানে আপনার অ্যাডটা চলে যাবে। তারপর এখানে আপনি একটা করজ আইকন পাবেন, যে করজ আইকনটা কিন্তু সম্পূর্ণ যখন বের হয়ে যাবে তখন করজ আইকনে ক্লিক করে দেবেন। সো আমি করজ আইকনে ক্লিক করে দিলাম। করজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনার কাজটি কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে। তো এর জন্য আপনাকে একটু সময় নিতে হবে। তো কাজটি কিন্তু আমাদের লোড হচ্ছে। তো তারপর এখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যে এই অপশনটা আছে নিচের, আপনি এটাতে ক্লিক করে দিলে কিন্তু অপশনটা কিন্তু এরকম হয়ে যাবে। সো আপনি যে কোনো একটি কর্নার এটা আপনি রেখে দেবেন। তারপর আপনার যখন ক্যারাম খেলা শেষ হয়ে যাবে তখন দুটাকে আপনি আবার কেটে দিতে পারবেন। সো আমার সামনে কিন্তু অলরেডি আমার কিন্তু ক্যারামটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটি গেম খেলে জাস্ট দেখাবো যে আপনার আসলে গেমটা কীভাবে কাজ করে। সো এখান থেকে আমি একটি গেম সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি জাস্ট 400 কয়েন দিয়ে খেলবো। তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো আপনারা সহকারে ভিডিওটি দেখুন কাজটি শেখার জন্য। সো এখানে আপনারা কিন্তু কয়েনগুলো সম্পূর্ণ আদান প্রদান করা হয়ে গেছে। সেখানে আমার সামনে কিন্তু আমার স্টিক চলে আসছে। তো এখানে আপনি এখন হিট করবেন। তো আপনি কোন পকেটে কোন গুলিটা নেবেন সেটা কিন্তু আপনি স্টেক টান দিলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এখানে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। তো এই কাজটা আপনাদের খেলাটা কিন্তু একটু সূক্ষ্মভাবে খেলতে হবে, কারণ এটা কিন্তু আপনারা দেখুন এখানে যেটা যেভাবে যাবে ঠিক। সো আমি আপনাদেরকে এখন আমি দেখাবো যে আসলে এই গুটিটা আমি এই পকেট কীভাবে নেব। সো এই পকেটে যদি আমি নিয়ে এইভাবে সরাসরি যে গোল চিহ্নটা ওটা কিন্তু একেবারে বলের ভিতরে। তো আমি এখন যদি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু অলরেডি এটা কিন্তু বলের ভিতরে চলে যাবে। তো আপনি এখান থেকে কিন্তু মিস যে গুটিগুলো আছে, যে গুটিগুলো মিস যেটা আপনার ভাবে চোখে যায় না, সেটা যদি আপনি এইভাবে ধরেন তাহলে কিন্তু সেটা আপনি দেখতে পাবেন যে গুটিটা কিন্তু যাবে। দেখুন এখানে কিন্তু গুটি আমি কিন্তু এটা কিন্তু এক চান্সে কিন্তু
একেবারে কিন্তু আমি বোর্ডটা কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো। তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে এরকমভাবে ম্যাপ ধরে কিন্তু আপনারা খেলতে পারবেন। আপনি যদি 10টা ম্যাচ খেলেন, আমি বলবো আপনি 10টি ম্যাচ জিততে পারবেন। সো আপনি যদি এরকমের এই যে এখানে দাগ দিলে যেরকমের দাগগুলো আসে, এটা যদি আপনি না চান যে না আপনি নর্মালি খেলবেন, নর্মালি খেলার ক্ষেত্রে আপনাকে যে এই যে অপশনটা যে চোখের মধ্যে যে আইকনটা আছে, চোখের মধ্যে আইকনটি ক্লিক করে দেবেন। সো এটা যদি আপনার দাগের অপশন এরকম থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু নর্মালি খেলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গুটিটা মিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি এটাকে এরকম করে রেখে তারপরে খেলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সমস্ত গুটি কিন্তু পকেটে যাবে। সো এই ছিল আজকে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখন যদি ভিডিও লাইক রাখুন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর এখানে আপনি যদি ক্রামটা খেলার পর কিন্তু লোগোটা আপনার এখানে থাকবে। সো এটাকে আপনি কেটে দেওয়ার জন্য যে কাজটি করবেন, আপনি এখানে যে নিচের যে অপশনটা আছে সাদা, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্রস অপশন আপনি ক্লিক করে দিলে কিন্তু এটা অলরেডি কেটে যাবে। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে।